হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওয়ে তোমাদের স্বাগত। এখানে তো প্রতিমা সকাল সকাল রান্না করছে আর ছোট রূপা মায়ের সঙ্গে গল্প করছে। আর তখনই গুলটে এসে হাজির হলো। ও মা, রান্না হয়েছে গো। আমার তো খিদে পেয়ে গেল, সকালে উঠে কিচ্ছু খাইনি। এই তো হয়ে গেছে, আর একটু দাঁড়া। ঠিক আছে, তুমি আমাকে ডাক দিবা রান্না হয়ে গেলে। আমার কিন্তু খুব খিদে পেয়েছে। যা, কিন্তু বেশি দূরে যাবি না, আমি ডাকলেই চলে আসবি। ঠিক আছে মা। আচ্ছা মা, আজকে তো মিষ্টিকে এখনো দেখছি না। ও কি ঘুম থেকে ওঠেনি নাকি? কি জানি, যদিও বা উঠে থাকে তাহলে মনে হয় ফোন দেখছে। আর এদিকে মা আর মেয়ে গল্প করতে করতে তো গুলটে আবার ফিরে আসলো। রান্না তো এখনো হয়নি গুলটে, তুই এখনই চলে আসলি? না না মা, আমি তো খেতে আসিনি। এই দিদি, মিষ্টি দিদি কোথায় রে? কি জানি, ও তো ঘরের থেকে এখনো বেরোয়নি। ঘুম থেকে উঠেছে কিনা তাও জানি না। কেন রে? ওর সঙ্গে আমার একটু দরকার ছিল, তাই। দাঁড়া, আমি আসছি। এই বলে তো গুলটে মিষ্টিকে ডাকতে গেল। মিষ্টি দিদি, এই মিষ্টি দিদি, একটু বাইরে আয় না রে, তোর সঙ্গে একটু দরকার আছে আমার। দাঁড়া, আসছি। আর মিষ্টি তো বাইরে চলে আসলো। বল রে গুলটে, কি হয়েছে? কালকে আমার যে খেলনাটা নিয়েছিলি না, সেটা দে তো, আমি এখন খেলা করব। না, দেব না। তুই আমাকে ওটা দিয়েছিস মানে এখন ওটা আমার। আমি মোটেও ওটা তোকে দেইনি। তুই বললি ওই খেলনাটা তোর ভালো লেগেছে, তাই আমি ওটা তোকে একটু খেলতে দিয়েছিলাম। আমি অত শত জানি না, এখন থেকে ওটা আমার, আমি দেব না, ব্যাস। তুই এরকম করবি জানলে তোকে ওটা কোনোদিন দিতাম না। ওটা আমার খেলনা, তুই দিবি হ্যাঁ কি না? না, দেব না। তুই কি করবি? দেখ মিষ্টি দিদি, আমাকে রাগাস না। আমার খেলনা তুই আমাকে দিবি না? আমি দেব না। আমার ওই খেলনাটা খুব ভালো লেগেছে, তাই আমি দেব না। দাঁড়া, আমি কাম্মাকে বলছি। কাম্মা, ও কাম্মা। আর গুলটে যেই পিউকে ডাকতে গেল, অমনি মিষ্টি গুলটেকে ধাক্কা মেরে ফেলে দিল। আর গুলটের কান্না শুনে তো সবাই ছুটে আসলো। কি রে গুলটে, কি হয়েছে তোর, কাঁদছিস কেন? মিষ্টি দিদি আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে কাম্মা। মিষ্টি, তুই আবার গুলটের সাথে ঝামেলা করেছিস আর ঝামেলা করে ওকে ফেলে দিয়েছিস? গুলটে, তুই আমাকে বল তো কি হয়েছে? কালকে আমি একটা খাবার খেয়েছিলাম, ওই খাবারটাই একটা খেলনা বেঁধেছিল। ওই খেলনাটা দেখে মিষ্টি দিদির খুব ভালো লেগেছিল, তাই আমি ওকে ওটা একটা খেলতে দিয়েছিলাম। আর আমি এখন খেলবো বলে ওই খেলনাটার কাছে চাইছি, ও আমাকে দিচ্ছে না। বলছে এখন আমার কাছে আছে মানে ওটা আমার, আমি দেব না। তাই আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আর পিউ ওই কথা শুনে তো খুব রেগে গেল, আর রেগে গিয়ে ওকে মারতে গেল। আর তখনই ঠাকুমা এসে বারণ করলো। আরে দাঁড়াও ছোট বৌমা, ওকে মেরো না, আমাকে কথা বলতে দাও। এই বলে তো ঠাকুমা কটা লাঠি নিয়ে আসলো। দাদু ভাই, এই নাও, এই লাঠিটা ভাঙো তো দেখি। আর গুলটে তো লাঠিটা নিয়ে ভেঙে দিল। এবার মিষ্টি ভাঙো তো দেখি। এ আর এমন কি? এই বলে তো মিষ্টিও লাঠিটা ভেঙে দিল। এবার ঠাকুমা লাঠিগুলো একসাথে বেঁধে দিল। এবার তোমরা দুজন ভাঙো। ঠাকুমা, আমি তো ভাঙতেই পারছি না। হ্যাঁ ঠাকুমা, আমিও ভাঙতে পারছি না। তাহলে কি বুঝলি তোরা? আমরা যদি একসাথে থাকি তাহলে আমাদের কেউ সহজে ক্ষতি করতে পারবে না, কিন্তু তোরা তো সব সময় ঝামেলা করিস। আমরা তো ঝামেলা করতে চাই না ঠাকুমা, ওই তো সব সময় আমাদের সাথে ঝামেলা করে। আমার ভুল হয়ে গেছে গো ঠাকুমা, আমি আর ঝামেলা করব না। আমি আমার ভুল বুঝতে পেরেছি।